ফোনটারে কি অবস্থা হয়ে গেল দেখেই মন খারাপ হয়ে গেল। এত শখ করে বানালাম কিন্তু নিজেই খেতে পারলাম না। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? তাপসীস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। সকালবেলায় একটু মিষ্টি কুমড়া ভাজি করতেছিলাম আর একটু রুটি বানিয়ে নিচ্ছিলাম। আটাটা কিন্তু সবসময় আমি গরম জল দিয়ে একবারে গ্যাসের চুলোর উপর থেকে মথে তারপর নামিয়ে নিই, তাহলে ভালো হয়। এখানে দেখো কিছুটা পরিমাণ ভাত ছিল, 2 জনের মতন হবে এতটুক পরিমাণ ভাত ছিল। তার জন্য ভাবলাম যে তাহলে আজকে রুটি করি আর একটু মিষ্টি কুমড়া ভাজি করি। মিষ্টি কুমড়াটাও কম আছে, এজন্য আর কি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছিলাম। তার ভেবেছিলাম তো তোমাদের দাদা ভাই আর আমার ভাইকে দুজনকে ডিম ভাজি করে ভাত দিব, ওরা খেয়ে চলে যাবে। কিন্তু ওরা তো নাছোড়বান্দা বসেই আছে, রুটি বানানো হবে, ভাজা হবে, তারপর খেয়ে যাবে। আমি একটু দেরি দেরি করতেছিলাম, তারপরও ওরা সেই রুটি খেয়ে যাবে সেইটা বলেই তাড়াতাড়ি করে করতে বলল। তারপর যাই হোক সবার জন্যই করলাম রুটি, আর বাবুকেও লাস্টে রুটি খাইয়ে দিচ্ছিলাম। বাবুটা ইদানিং দেখতেছি রুটিটা একটু পছন্দ করে, কিন্তু আমারই লাস্ট পর্যন্ত রুটিটা হয়নি। আমি আসলে 12 পিস রুটি করেছিলাম বাসায়, যেহেতু আমরা 6-7 জন মানুষ, সেহেতু কিন্তু 12 পিস রুটিতে ওইভাবে হয়নি। তা আমি ভাতই খেয়েছিলাম আর ওদেরকে রুটি দিয়েছি সবাইকে। দুপুরে রান্না করতেছিলাম একটু ডাটা দিয়ে চিংড়ি মাছ, আর এই যে গতকালকে যে ইলিশ মাছের ভিডিও দেখেছো সেই ইলিশ মাছগুলোই ভাজি করা হচ্ছে, আর সাথে বেশ কিছুটা পরিমাণ শুকনা মরিচ। শুকনা মরিচটা আমার প্রতিনিয়তই এরকম ভাজি করতে হয়। আমার শাশুড়ি মা একটু শুকনা মরিচটাই পছন্দ করে, আর আমরা সাধারণত শুকনা মরিচটা একটু কম খেতাম, মানে গুঁড়ি খেতাম, কিন্তু ভাজিটা একটু কমই খাওয়া হতো, কাঁচা মরিচটাই খাওয়া হতো। ওই যে মামুনির জন্য 2 পিস রুটি রেখে দিয়েছিলাম, সেই 2 পিস রুটি হলো মামুনি খায়নি। মামুনি এসে ওই যে আমি ভাত খাওয়ার পর কিছুটা ভাত ছিল সেটাই মামুনি ডিম ভাজি করে খেয়েছে। ও বলতেছে ভাই রুটি পছন্দ করতেছে, আমি খাবো না, এটা বলে রেখে দিয়েছিল। সন্ধ্যাবেলায় হলো 2 ভাই বোন এই যে 2টা ডিম ভাজি করে দিচ্ছিলাম, আর সেই রুটি 2টাকে পরোটা বানিয়ে দিয়েছি, সেটা দিয়েই সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছে। তারপর এই যে আজকে সন্ধ্যাবেলায় একটু বারবিকিউ করব, তার জন্য এই যে মাছ বের করে নিয়েছি। মাছটা অনেক বড় ছিল, এই জন্য 2 পিস করে নিয়েছি, তাহলে আমার একটু ভাজতে সুবিধা হবে। না হলে এত বড় মাছ মানে সিদ্ধ হতেও ঝামেলা হয়ে যেত, এই কারণে মাঝখান থেকে কেটে তারপর কিন্তু আমি বারবিকিউ করে নিয়েছি। এই যে আমি কিন্তু বারবিকিউ পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি। কিভাবে করলাম সেটা অবশ্য তোমাদের সঙ্গে পরে দেখিয়ে দেবো, এই ভিডিওতে আর দেখালাম না। আর এখন কিন্তু আমরা বারবিকিউ দিয়ে রুটি খাচ্ছিলাম। শুধু শুধু বারবিকিউ খেতে অতটা ভালো লাগে না, আমার কাছে একটু রুটি দিয়েই ভালো লাগে। আর ওই যে সকালে যেহেতু রুটি খেতে পারিনি, এজন্য রাতে হলো বললাম রুটিটা কিনে নিয়ে এসো। রুটিটা হলো বানাতে আর ইচ্ছা করতেছে না। আসলে বাবুকে নিয়ে রুটি বানাতে গেলে অনেকটাই বেশি ঝামেলা হয়ে যায়, বাবুও অনেক বিরক্ত করে। আর রুটি বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে, প্রায় 20টার মতন রুটি করতে হয় বাসায় রুটি করতে গেলে। এজন্য বাইরে থেকেই কিনে নিয়ে এসেছে, আর রুটি দিয়ে খুব মজা করে এই বারবিকিউটা খেয়েছি। তোমরা আসলে বারবিকিউ কি দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই জানিও। মাংসের বারবিকিউ কিন্তু মজা লাগে। রাতের খাওয়া দাওয়া তো বারবিকিউ মাছের ছিল আর রুটি ছিল। তারপরে দেখো ফোনটার কি অবস্থা। মামুনি ফোনটা দেখতেছিল, তখন হঠাৎ করে এসে বলল মা দেখো ফোনটা মনে হয় খুলে আসতেছে। তা দেখে তো আসলে খুব খারাপ লাগতেছিল যে ফোনটা এমন হলো কেন। আমি তো খুবই টেনশন করতেছিলাম। উপরের গ্লাসটা দেখো ভালোই ছিল, আর ভিতর থেকে ওদিক থেকে খুলে আসতেছিল। পরে ফোনের দোকানে নিয়ে এটা ঠিক করা হয়েছে, 100 টাকা লেগেছে। আমি তো ভেবেছিলাম মনে হয় ফোনটায় আর কাজই হবে না, কিন্তু যাক ঠিক হয়েছে, এটাই ভালো লেগেছে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে পেজের সাথে থেকো। ধন্যবাদ সবাইকে।